আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেনের আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে শেয়ার করছি ভাইরাল চিলি গার্লিক পটেটো নুডলস। নামটা শুনতে বড় লাগলেও এটি তৈরি করা কিন্তু খুবই সোজা। তো আজকে জেনে নেওয়া যাক কীভাবে ঘরে বসেই পারফেক্টলি রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন। এবারে আলুগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে নাইফ দিয়ে আলুগুলোকে পাতলা করে কেটে নিচ্ছি খোসাসহ, এতে সিদ্ধটা ভালো করেই হয়ে যাবে। কেটে নেওয়া হয়ে গেলে একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে পানি থেকে ছেঁকে তুলে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে দেখবেন যে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এবারে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন মধ্যে কোনো দলা ভাব যেন না থাকে। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এতে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। একটু মাখিয়ে নেওয়ার পর বুঝতে পারবেন এখানে পানির প্রয়োজন আছে, তখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবারে হাতের তালুতে একটু তেল নিয়ে বোতলের মুখে আর হাতে ভালো করে লাগিয়ে নিলাম, আর অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নিয়ে বোতলের মুখ দিয়ে একটু চাপ দিলেই দেখবেন মাশরুমের আকৃতিতে হয়ে গেছে। এ পর্যায়ে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো ভালো করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটা পাতিলে পানি দিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। যদি না ফুটানো পানিতে আলুগুলোকে দিয়ে দেন তাহলে এগুলো ভেঙে যেতে পারে, তাই পানি ফুটে উঠলে এগুলোকে দিয়ে দিবেন। কিছুক্ষণ রাখার পর দেখতে পাবেন এগুলো আবারও ফুটে উঠেছে, তখন ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। এবারে অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, আর তাতে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা আইস কিউব, আর তাতে দিলাম ছেঁকে রাখা আলুগুলো। আপনারা দেখতে পাবেন এই পর্যায়ে আলুগুলো স্টিকি হয়ে যাবে আর ভেঙে যাবে না। 1-2 মিনিট রাখার পর সেগুলো পানি থেকে ছেঁকে তুলে নিতে হবে। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি গরম করা সরিষার তেল। আপনারা এখানে চাইলে 1 চা চামচ চিনিও অ্যাড করতে পারেন। আপনারা যখন এখানে গরম করা তেলটা দিবেন তখনই দেখবেন এখান থেকে ভালো একটা ঘ্রাণ আসছে। মেশাতে মেশাতে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের ভাইরাল চিলি গার্লিক পটেটো নুডলস। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।